নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে মেথির পরোটা আর ঝাল ঝাল টমেটোর চাটনি। শীত তো প্রায় চলেই যাচ্ছে, তো এরকম একটা মেথির পরোটা একদম বাড়িতে বানিয়ে ফেলো। কোনো রকম ঝামেলা নেই পুর ভরার, সহজ সরলভাবে তৈরি করেছি। প্রত্যেকটা পরোটা কিন্তু ভীষণ নরম হয়েছে, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তার সাথে রয়েছে ঝাল ঝাল টমেটোর চাটনি। কিভাবে তৈরি করলাম পুরো রেসিপিটা তোমরা দেখে নাও, দয়া করে স্কিপ করে যেও না। এই রকম একটা জলখাবার কিন্তু অফিস, স্কুল, টিফিনেও তোমরা দিতে পারো। আর দেরি না করে চলো রান্নায় ফিরে যাই। মেথি পরোটা বানাবার জন্য যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে মেথি শাক। বাজার থেকে ফ্রেশ মেথি শাক কিনে এনে শাকের মাথার ডগাগুলো নরম থাকে, সেগুলো আমি কেটে নিয়েছি। আর ভালো মতো জলে ধুয়ে আমি একদম কুচি করে কেটে নিয়েছি। হাফ চামচ লবণ মাখিয়ে শাকটাকে 10 মিনিট মতো আমি রেস্ট দিয়ে দেবো, যাতে শাকের গায়ে যত জল আছে সেটা যেন বেরিয়ে আসে। এখন আমি চলে যাব টমেটোর চাটনি বানাতে। তার জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, একটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এখন টমেটোগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কুচি করে নিয়েছি। মিক্সার জারে টমেটো কুচিগুলো দিয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর 4টে শুকনো লঙ্কা দিয়েছি। একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে 1 স্পুন আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর কয়েকটা রসুনের কোয়া থেতো করে আমি দিয়েছি। টমেটোর পেস্টটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। রসুনটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি, যাতে রসুনের গন্ধটা পুরো চাটনিটার মধ্যেই থাকে। টমেটোর গা থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরিয়ে আসছে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু স্বাদ আরও পাল্টে যায়। রেগুলার রান্নার লবণের থেকে বিট লবণটা ব্যবহার করলে কিন্তু চাটনিটা খেতেও খুব সুন্দর হয়। আমার টমেটো চাটনি গা থেকে দেখো অনেকটা জল মতো বেরিয়েছে, তো আমি বিট লবণটা দিয়ে কিন্তু আর একটু ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। অনেকটাই জল কিন্তু আমার টেনে নিয়েছে। এখন যে মিক্সারের বাটিটা ছিল সেটা ধুয়ে 1 চামচ মতো জল এখানে আমি অ্যাড করব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে ভালো মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে হাফ টিস্পুন মতো চিনি দিয়েছি, টক মিষ্টি ঝাল সমস্ত ব্যাপারটা যাতে ব্যালেন্স ঠিকঠাক থাকে। এখন হাই ফ্লেমে একটু ভালো মতো ফুটিয়ে নিলেই আমার চাটনিটা একদম রেডি হয়ে যাবে। তো আমি চাটনিটা ঠান্ডা করার জন্য সাইডে সরিয়ে রাখবো। আধা ঘন্টা মতো আমার চাটনিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। চাটনিটা ঠান্ডা অবস্থায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু সপ্তাহখানেক এভাবে স্টোর করে রাখতে পারো একটা এয়ারটাইট টিফিন বক্সে ভরে। যে কোনো পরোটার সঙ্গে কিন্তু এরকম চাটনি তোমরা খেতেই পারো। চাটনিটা আমি ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দেবো। কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন আমি চলে যাচ্ছি ময়দার একটা ডো তৈরি করব। তার জন্য মেজারিং কাপের 1 কাপ নিয়েছি ময়দা, আরও হাফ কাপ নিয়ে নিলাম ময়দা, টোটাল 1.5 কাপ নিয়েছি। এখন হাফ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। ভালো মতো ময়দার সঙ্গে বিট লবণটা মাখিয়ে নেব। আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো অ্যাজওয়ান। জয়েনটা ভালো মতো ম্যাশ করে আমি ছড়িয়ে দেবো। যারা জয়েনটা পছন্দ করো না বা জয়েনের গন্ধটা যাদের ভালো লাগে না, তারা কিন্তু জয়েনটা স্কিপ করে যেতে পারো। বন্ধুরা, আমি যে শাকটা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, শাকটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে তোমরা একবার দেখে নাও। এখন কিন্তু জলটা ছেঁকে শাকটাকে আমি দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। এই পদ্ধতিটা তোমরা অ্যাপ্লাই করো, দেখো মেথির পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবং এরকমভাবে মেথির পরোটা একবার বানিয়ে দেখো, কোনো রকম পুর ভরা ঝামেলা নেই। খুব সহজ সরলভাবে তোমরা চটজলদি টিফিনও বানিয়ে দিতে পারবে এরকম মেথির পরোটা। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো পাকা লঙ্কা। আমি কিন্তু এখানে পাকা লঙ্কা কুচি করে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগবে। চাইলে তোমরা ঝালটা কমিয়ে দিতে পারো। এখন একটু ভালো মতো মেখে নিলাম। হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আবারও একটু ভালো মতো মেখে নেব। আমি মেজারিং কাপে জলটা নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। আমি অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা মেখে নেব। যেহেতু শাকটা আমাদের ভীষণই নরম, জল একটা বেশি লাগবে না। অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো আমি তৈরি করে নেব। মেজারিং কাপের হাফ কাপেরও কম আমার জল লেগেছে এবং সুন্দর একটা ডো তৈরি হয়েছে, ভীষণই সফট, যেহেতু শাকটা আমাদের অনেকটাই নরম থাকে।
হাফ টিস্পুন সাদা তেল হাতের মধ্যে মাখিয়ে নিয়েছি। ডোটার গায়ে ভালো মতো লাগিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু রেস্ট দিয়ে দেবো। ফিরে এসেছি 2-3 মিনিট বাদে। ডোটাকে আমি ভালো মতো শুকনো ময়দা ছড়িয়ে তার থেকে লেচি কেটে নিয়েছি। আমরা যে বাড়িতে রুটি বানাই সেই একই মাপের আমি লেচি কেটেছি। চাইলে তোমরা বড় অথবা ছোট করে নিতে পারো। শুকনো ময়দা ছড়িয়ে নর্মাল রুটি বেলার মতো করে আমি পরোটাগুলো বেলবো। চাইলে কিন্তু তোমরা ট্রায়াঙ্গেল শেপেও পরোটা তৈরি করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তো আমি কিন্তু একদম রুটি বেলার মতো করে নর্মালভাবেই আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। খুব সহজ সরলভাবে তৈরি হয়ে গেল আমাদের মেথির পরোটা। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো এবং বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বা ছুটির দিনে জলখাবার কি করবে সেটা নিয়ে চিন্তায় থাকো, তো এইরকম জলখাবার তোমরা সকালবেলা অথবা রাতের ডিনারের জন্য কিন্তু তৈরি করে নিতে পারো। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও। অবশ্যই কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। আর রেসিপি দুটো কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও। এরকম ঝাল ঝাল টমেটো চাটনির সঙ্গে মেথির পরোটা খেতে দুর্দান্ত লাগে। একবার বাড়িতেও তোমরা ট্রাই করে দেখতে পারো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমি কিন্তু সমস্ত পরোটা বেলে নিয়েছি। আমি এখন পরোটাটা ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। 2 পিঠ ভালো মতো সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেলে তারপরে কিন্তু তেল দিয়ে পরোটাটা ভাজতে হবে। কাঁচা অবস্থায় তেল ছড়ালে পরোটা একদমই ভালো হয় না। সেজন্য আগে শুকনো অবস্থায় পরোটা ভালো সেঁকে নিতে হবে। তারপর 1 চামচ সাদা তেল ছড়িয়ে দিয়েছি। চাইলে তোমরা ঘি অথবা বাটার দিয়েও এটা করতে পারো, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করে আমি এটা তেল দিয়ে বানিয়েছি। পরোটাটা এইভাবে ছাকা তেলে ভেজে নিতে হবে। প্রতিকটা পরোটা কিন্তু একই রকম পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি। আগে ভালো মতো শুকনো অবস্থায় ছেঁকে নিচ্ছি, তারপরে কিন্তু সাদা তেল ছড়িয়ে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। কত সুন্দর খেতেও হয়েছে এবং দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। এইরকমভাবে মেথির পরোটা তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা, দারুণ সুস্বাদু লাগে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। একটু অন্যরকম ব্রেকফাস্ট বা ডিনারে কিন্তু এরকম থাকলে পরে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অফিসেও অথবা স্কুল টিফিনে তোমরা এরকম একটা ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারো। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়েছে, আর ঝাল ঝাল টমেটো চাটনির সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখো বন্ধুরা, আমার পরোটাগুলো কিন্তু একটু মোটাই রয়েছে, খুব একটা পাতলা আমি বেলিনি। আর কতটা সফট হয়েছে তোমরা দেখো, রুমালের মতো করে কিন্তু যেমন ইচ্ছে তেমনি মোড়ানো যাচ্ছে। ভীষণই সফট, খেতেও দুর্দান্ত। ট্রাভেলিং করতে গেলেও এরকম পরোটা তোমরা প্যাক করে নিতেই পারো, তার সাথে ঝাল ঝাল টমেটোর চাটনি। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো এরকম একটা রেসিপি। আর আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদেরও কেমন লাগলো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।